1200 কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে 500 কোটি ডলার আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি পোর্টাল, যেখানে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার জন্য একটা তথ্য জানিয়ে দিই, একটু ভালো করে শুনবেন। হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র 697টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো যেত। একটা 1000 টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে। ধরুন 11 লক্ষ কোটি টাকা 1000 টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন? 2750.5 কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত? 1063 মিটার। এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত? 124.76 বর্গ কিলোমিটার। আর ঢাকার সাইজ মাত্র 306 বর্গ কিলোমিটার, চট্টগ্রাম 155 বর্গ কিলোমিটার। এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে। মেট্রো রেল বন্ধ হয়ে গিয়েছে দুর্বৃত্তের হামলায়। এটা ঠিক করতে 1 বছর সময় লেগে যেতে পারে, ন্যূনতম মানে কমপক্ষে 1 বছর সময় লাগবে এটা বলা হয়েছিল। এটা ঠিক করতে বাজেট ধরা হয়েছিল 300 কোটি টাকা। মানে দেশে উন্নয়ন হবে, উন্নয়নের আগে কে কয় টাকা ভাগ করে খাবে এইটাই হচ্ছে তাদের টেন্ডেন্সি, এইটাই হচ্ছে তাদের মানসিকতা। বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনার সরকারের 1.5 দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। 2008 থেকে 2023 সালের মধ্যে 24টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় 92,261 কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,000 কোটি টাকা। তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকায়। এর মধ্যে 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 150 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 17,60,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে, যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। লুট হওয়া এই অর্থ দেশের জিডিপির প্রায় 2% এবং 2023-24 বাজেটের 12%-এরও বেশি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই ধরনের অনিয়ম বন্ধ করা না গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সংকটময় হয়ে উঠছে, যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোও বাংলাদেশকে সতর্ক করছে, যদি এই অর্থনৈতিক অবস্থা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকে একটি ঋণ ফাঁদে পড়তে হতে পারে। তবে সবশেষ 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে। তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন কতটা সম্ভব সেটাই এখন সময়ের প্রশ্ন।